আপনারা কিছু মরিচ চারা দেখতে পাচ্ছেন। এই চারাগুলো আমি প্রায় মাসখানেক আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এগুলো মূলত বর্ষালি চারা। এগুলো আমি এখন বড় টবে রিপোর্টিং করব। কিভাবে সঠিক পদ্ধতিতে একটি চারা রিপোর্টিং করতে হয় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে একটি মরিচ চারা আমি আপনাদেরকে রিপোর্টিং করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি 10 ইঞ্চি সাইজের মাটির টব এবং একটি মরিচ চারা। এই মরিচ চারাটা এই 10 ইঞ্চি সাইজের মাটির টবে রিপোর্টিং করে আপনাদেরকে আমি দেখাবো। মরিচ গাছ কিন্তু একদমই পানি পছন্দ করে না। এই জন্য ড্রেনেজ ব্যবস্থাটা সঠিকভাবে করতে হবে। ড্রেনেজ ব্যবস্থাটা সঠিকভাবে করার জন্য আমি টবের ছিদ্র বরাবর একটা ভাঙ্গা টাইলসের টুকরো দিয়ে দিচ্ছি। এরপরে চারপাশ দিয়ে কিছু খোয়া দিয়ে দিব। খোয়ার উপরে একটি সিমেন্টের ব্যাগের টুকরো দিব এবং তার উপরে সার মিশ্রিত মাটিগুলো আমি দিয়ে দিব। এতে করে টবের মাঝখানে যে ছিদ্রটি আছে এটি বন্ধ হয়ে যাবে না এবং সহজেই টবের অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যাবে। এবার টবের মাঝখানে অর্ধেক পরিমাণে মাটি দেই এবং মাটিগুলো ভালোভাবে কুচিয়ে নেই যাতে করে মাটির ভিতরে কোনো রকম ভয়েড বা ভ্যাকুয়াম না থাকে। এরপরে ব্যাগ থেকে গাছটি বের করে সুন্দর করে টবের মাঝখানে বসিয়ে দিব এবং চারপাশ দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিব। মাটিগুলো ভালোভাবে শক্ত করে কুচিয়ে কুচিয়ে ঠেসে ঠেসে দিব যাতে করে মাটির ভিতরে অতিরিক্ত পানি জড়ো হয়ে থাকতে না পারে।